গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকে এসেছি আরেকটা সকাল নিয়ে তোমাদের সবার মাঝখানে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ অ্যান্ড ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি আর সুস্থ আছি। তো আমার চ্যানেল গুরুদেরকে জানাচ্ছি আমি প্রণাম, আর ছোটো ছোটো ভাই বোনদেরকে জানাচ্ছি আমি অনেক অনেক ভালোবাসা, আর আমার ইউটিউব পরিবারকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ। যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ব্লগটা দেখছো, সবাইকে জানাচ্ছি আমি অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে হলো মকর সংক্রান্তি। তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা রইল। তো যে দেখো সকাল সকাল তো আমি আজকে গরুকে পিঠা দেয়, তো আমাদের তো গরুই নেই। তো এই যে বাইরে পুজোটা আমি দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের কিন্তু বাড়ির সবারই চান দান হয়ে গিয়েছে গো সকাল সকাল। তো আমাদের মা এসেছে, ওই যে দেখো মা চান করে রান্নাঘরে যাচ্ছে, উনুনের পাড়ে বসে একটু আগুন তাপাবে। তো এখানে দেখো আমি কি বানাচ্ছি, চান বানাচ্ছি গো। আমি এত ভালো করে বানাতে জানি না, তো এই কাজগুলো কিন্তু পুরুষ মানুষে করে। তো আমার বর তো উঠবেও না তো সকালে, এগুলো বানাবেও না। তো গরুকে পিঠা দেওয়া, উঠানে সব আঁকানো সব পুরুষ মানুষরা করে, কিন্তু আমার বর কিন্তু উঠেও না, করবেও না। তার জন্য আমাকেই করতে হচ্ছে। কি করব বলো, ছোটো তো ছোটো, সে করতেও পারবে না। তার জন্য তো ভালো করে কিন্তু আমি আঁকাতে পারছি না, তাও বানাচ্ছি। তো বন্ধুরা, বাইরের কাজটা করে ঠাকুর ঘরে পুজো সুজো দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। দেখো আমি চা বসিয়ে দিয়েছি। ছোটুরও ঠান্ডা লেগেছে, ভীষণ ঠান্ডা লেগেছে ছোটুরও, সে উনুনের পাড়ে বসে রয়েছে। তো ছোটু বলছে পিঠা খাবে, তো ওর দিদনে পিঠা বাইর করে দিচ্ছে ছোটুকে। তো বন্ধুরা, আমি কিন্তু বেশি কিছু পিঠা বানাইনি। কালকে রাত্রে খালি শুধু মালপোয়া পিঠাটা বানিয়েছিলাম, আর অন্য কিছু বানাইনি। তো বন্ধুরা, চাটা আমার হয়ে গিয়েছে, চাটা নামিয়ে নেই। চাটা নামিয়ে মাকে দিয়ে দিব, আমিও খেয়ে নিব। শাশুড়ি মা গিয়েছে চান করতে। সবাই চান করতে বলতে কি, শাশুড়ি মা চান করছে, চান হয়নি এখন পর্যন্ত। আমার মার আর ছোটু আমি তিনজনে চান করে নিয়েছি। আর চাটা খেয়ে দিয়ে বরবাবুর জন্য গরম জল বসিয়ে রাখবো। বরবাবু উঠে তারপরে চান করবে। বান্ধবী এসেছে তো সকাল সকাল, তো আমি বললাম যে পিঠা খাও, তো খেতেই চাচ্ছিল না, তাও আমি জোর করে দিচ্ছি, একটা নিয়েছে। চা খেতে বলেছিলাম গো, চা খাবে না বলছে। তো আমি কিন্তু পিঠা বানিয়েছি, কিন্তু আমি পিঠা যাত্রা করিনি এখন পর্যন্ত। তো কালকে শাশুড়ি মা নিমকি এনেছিল, তো নিমকি খাচ্ছি। তো শাশুড়ি মা তো গিয়েছিল বেড়াতে, তো বিহুতে আসারই কথা ছিল না, তো দিদনের সাথে গিয়েছিল, পাশের বাড়ি দিদন। তো দিদন বলতে কি শাশুড়ি মার মামি হয়। তো ওই দিদনের সাথে গিয়েছিল। তো দিদনের ছেলে বউয়ের হঠাৎ করে মা মারা যায়, তার জন্য দিদন এসে পড়ে। তো দিদনের সাথে শাশুড়ি মাও চলে এসেছে। তো হঠাৎ করে চলে এসেছে, না হলে তো যে এরকম পরিস্থিতি না থাকতো তাহলে বিহুতে আসতোই না গো, আরও কয়েকদিন থেকে আসতো। তো এখন আমি দেখো কয়েকটা সুপারি পাতা কেটে নিচ্ছি। উনুন জ্বালানোর মতন কিছু নেই গো, তার জন্য অল্প পাতা কাটা ছিল, সেগুলো শেষ হয়ে গিয়েছে। শাশুড়ি মাই কেটে রেখে গিয়েছিল, এক সপ্তাহ শেষ করে দিয়েছি। তো সুপারির পাতাগুলো সব শাশুড়ি মা এনে রেখেছিল, আমি শুধু কেটেছি। তো সুপারির পাতাটা কেটে ওইখানে রোদ্রে দিয়ে দিয়েছি। দিয়ে বরবাবু সকালবেলায় বলেছিল তো টোটোটা মোছার জন্য, তো এখন আমি টোটোটা মুছে নিচ্ছি। বরবাবু উঠে এখন গিয়েছে চান করতে। তো চান করতে করতে তো অনেকটাই দেরি হবে, তার জন্য আমি এতটুকু সময়ে টোটোটা মুছে নিচ্ছি। তারপরে বরবাবু আসলে ভাতটা দিয়ে দিব, সকালবেলার ভাতটা। এখন সময় হয়েছে 10:30। তো 10:30টার সময় আমি টোটোটা মুছছি। তো সকালে কালকের ভাত ছিল অল্প ঠান্ডা ভাত, সেটা উনুনে বসিয়ে রেখেছি, সেটা গরম হচ্ছে, সেটাই বরবাবুকে দিয়ে দিব।
তো চান করে এসে বরবাবু ভাত খেয়ে নিয়েছে, বরের সাথে সাথে আমিও অল্প ভাত ছিল আমিও খেয়ে নিয়েছি। আরও রুটি, কালকে না আমাদের ছোটু পিকনিক খেতে গিয়েছিল, কিন্তু নামে পিকনিক খেতে গিয়েছে, কিচ্ছুই খায়নি গো। সব নিয়ে এসেছে রুটি আর মাংস আর ডিম দিয়েছিল, ডিমটা খেয়েছে, আর রুটি আর মাংস নিয়ে এসেছিল থালে করে। তো রুটি ছিল সেটা আমি খেয়েছি আর অল্প ভাত খেয়েছি। বরবাবু রুটি আর অল্প ভাত ছিল সেটা খেয়েছে। আর ছোটু চলে গিয়েছে মার সাথে মামার বাড়ি। তো জানুয়ারিতে 15 দিন বন্ধ দিয়েছিল, তখনই যেতে চেয়েছিল, তো তখন তো আর যাওয়া হয়নি। তো আমাদের বাড়ির পাশের বাড়ি তো মানু মারা গিয়েছিল, জেঠিমা মারা গিয়েছিল, তার জন্য আর আমি যেতেও দেইনি, তো যাইনি। এখন দিদা এসেছে দেখেই বলছে যে মামা বাড়ি যাব। তো কালকে তো আর যাওয়াই হলো না, তো সে পিকনিক খাবে, টাকা টুকা দিয়ে দিয়েছে তার জন্য। তো দিদা কালকে এসে গুড়ি কুটে নিয়ে এসেছে গো আমাদের মা। তো কালকেই যেতে নিয়েছিল বাড়িতে, তো ছোটো বলছে যে না দিদন যেও না, আজকের দিনটা থেকে সোমবারে আমাকে নিয়ে যাবে। তো ছোটু কিন্তু পিকনিকে রুটি সুটি নিয়ে এসেছিলো, সেগুলো আমিই খেলাম গো, আমি আর বড়বাবু খেয়েছি, ছোটু মুখেও দেয়নি। তো বরবাবু কয়েকদিন ধরে জুতাটা পরছিল, তো অনেকটাই নোংরা হয়ে গিয়েছিলো, জুতাটা আমি ধুয়ে মেলে দিয়েছি। আর সকালবেলা স্নান করেছিলাম, তো অনেকটা ঠান্ডা লাগছিল, তার জন্য কাপড় আর আমি ধুইনি, তো রেখে দিয়েছিলাম। তো এখন কাপড়টা ধুয়ে আমি মেলে দিচ্ছি। তো কাপড়টা মেলে দিয়ে এখন সময় হচ্ছে 12:30। তো কালকে বানিয়েছিলাম খাসির মাংস, তো অনেকটাই তরকারি রয়ে গিয়েছে গো। বরবাবু রাত্রেবেলা গিয়েছিল খানা খেতে, তো ছোটু তো বাড়িতে ভাত খায়নি, তো অনেকটাই মাংস বেশি হয়ে গিয়েছে, সেগুলো গরম করে রেখেছি। তো শাশুড়ি মা বেড়াতে গিয়েছিল, সেইখান থেকে নিয়ে এসেছে বোত্তা শাক। তো আমি এখন বানাবো বোত্তা শাক, আর ভাতের মধ্যে 2টা মতন টমেটো দিয়েছি সিদ্ধ। তো এদিকে আমার ভাতটা হয়েই গেল প্রায়, ভাতটা নামিয়ে নিব। ভাতটা নামিয়ে নেওয়ার আগে আমি হাঁড়িটা ভালো করে মুছে নিলাম ভিজা একটা কাপড় দিয়ে। এখন ভাতের মাড়টা গেলে নিচ্ছি। তো বন্ধুরা ভাতটা নামিয়ে এখন আমি শাক বসিয়ে দিয়েছি, শাকটাও প্রায় হয়েই গেল। তো শাকটা অল্প ভাপ দিয়ে নিয়েছি, ভাপ দিয়ে কড়াই সাইডে সাইডে রেখে কড়াইয়ের মাঝখানে আমি দিয়ে দিয়েছি তেল। এখন তেলটা গরম হলে দিয়ে দিব রসুন, পরে শাকটা বানিয়ে নিব। তো এখন সময় হয়ে গেছে 1:30। তো বরবাবু পিলপিলি স্টার দিচ্ছে, তো লাইনে যাওয়ার জন্য, একবেলা করে লাইনে যাবে, তো স্টার দিচ্ছে। তো আমি বললাম যে এখন গেলে তো কখন না কখন আসবে, তার জন্য আমি বলছি যে ভাত খেয়ে যাও। তো এই যে দেখো বরবাবুর জন্য ভাতটা একদম গরম গরম ভাতটা আমি বেড়ে নিচ্ছি। তো টমেটোটা মাখিয়ে নিব। এত গরম কিভাবে মাখবো, মানে পুরা গরম, মানে কি বলবো, মাত্রই নামিয়েছে ভাতটাও, নামিয়েই আর রান্নাঘরটা বাইরেই। তো ভাতটা খেয়ে গেলে ভালো, তাই না বলো? না হলে কখন না কখন আসবে, এই ভাতটা দেরিটা হয়ে যাবে। তো কতদিন ধরেই বলছিল বরবাবু বোত্তা শাক খাবে। তো 2 দিন দিদা থাকতে 2 দিন বানিয়েছি। তো বরবাবু তো মাসিদের বাড়িতে কাজ করছিল, ওইখানেই খেয়েছে। তো দুপুরবেলা তো আর বাড়িতে খায়নি, তো রাত্রেবেলা পুরুষ মানুষে শাক খায় না গো। তো বন্ধুরা বাড়ির কাজকর্ম সেরে দেরে এখন যাচ্ছি বান্ধবীর বাড়িতে। তো বান্ধবী সকালবেলায় আমাকে ডেকেছিল, কেন বা মনে হয় পিঠা খেতে। তো বান্ধবীর বাড়িতে যাচ্ছি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা বাড়িতে তো পিঠা খাইনি, বান্ধবীর বাড়িতে চলে এসেছি পিঠা খেতে। তো বান্ধবী কি কি পিঠা বানিয়েছে, মালপোয়া বানিয়েছে, আর সাপের পিঠা বানিয়েছে, লবণ পিঠা, আর তিলের লাড্ডু, নারকেলের চিড়া। তো বন্ধুরা আমি খাচ্ছি এখন পিঠা। তো বান্ধবীকে বলছি একটা খাও, তো বললো যে না খাবে না। তো আমি কিন্তু সারাদিনে মাত্রই পিঠা যাত্রা করছি, তো বাড়িতে বানালে না আর খেতে ইচ্ছা করে না। তবুও মানে বারবার বলে এসেছে, না আসলেও মানে রাগ করবে, তার জন্য।
বন্ধুরা, এখন চলে যাচ্ছি আমি বাড়িতে। তো আজকের ভিডিওটা এতটুকুই, বেশি একটা লম্বা করছি না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকালকে নিয়ে আসবো সুন্দর আরেকটা ভিডিও তোমাদের সবার মাঝখানে। আমার ভিডিওটা যদি দেখে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বাই, থ্যাংক ইউ।